হ্যালো আমার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকে একটা ঝাল মজার একটা রেসিপি নিয়ে আসছি। ডিম মশলা। এখানে ডিম 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর শসা কেটে নিয়েছি। আর লাগবে আমার যে মশলা, তেঁতুল লাগবে, চটপটির মশলা লাগবে, লবণ, বোম্বাই মরিচ লাগবে। এই এই খাবারটা নাকি অনেক ভাইরাল খাবার, তো ভাবলাম যে আমি একটু ভাইরাল খাবারটা একটু খেয়ে দেখি, আর আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তাহলে আপু, আমি প্রথমে ডিমটাকে একটু কেটে নিব। ডিমটা মাঝখান দিয়ে সমান করে বিভাগ করে নেব। ভেঙে গেছে। এই হয়ে গেল। একদম সহজ ঝামেলা মুক্ত খাবার, কিন্তু খেতে অনেক মজা এটা। শসাটা নিয়ে নিই। বোম্বে মরিচ, এটা মেয়েদের অনেক পছন্দের খাবার, সব আপুদের এটা অনেক পছন্দের খাবার। তা আমি একটু অল্প করে দেই। আমার অনেকে আছে আমার বাসায় সবাই জাল খায় না, একটু অল্প করে দিলাম। তারপরে একটু লবণ দিলাম, একটু বিট লবণ দিলাম। এটা চটপটির মশলা। এটা তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছি। একটু এভাবে করব, তেঁতুলটা বের করে তেঁতুলটা দিয়ে দেয়। এটা বিকেলে আপনি খেতে পারলেন, বিকেলে দুপুরে খেতে অনেক মজা লাগবে গরমের দিনে। টক ঝাল। একটু লবণটা দেখি কেমন, ঝাল লবণ। একটু লবণ হয়ে গেছে, আর একটু শসা দেব। এই রেডি আমার মশলা, শসা মশলা রেডি হয়ে গেছে। এখন এইভাবে আপনি লাগে লাগে খাবেন, যা খেতে পারেন। সিদ্ধ ডিম, অনেকের পছন্দের ডিম। ডিম আমাদের ঘরে, সবার ঘরে ডিম থাকে, যখন মন চায় তখনই খেয়ে ফেলতে পারবেন। এবং খুব সহজ খাবার, কোনো কষ্ট নাই। এই যে আপুরা, হয়ে গেছে আমার ডিম শসার মশলা, বাইরের খাবার। তাহলে এটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। খেতে মজা আছে আপুরা, একটু টক ঝাল, তারপরে চটপটির মশলা, খেতে ভালোই লাগতেছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন।
বিকালের নাস্তা। তাহলে আর কি আপুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।